হে গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে মাবুরিস লাইফস্টাইল থেকে নতুন একটি মজার রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি রান্না করতে চলেছি। প্রথমে আমি কড়াইতে তেলে অনেকগুলো পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজ যখন বাদামি রঙের কালার চলে এসেছে তখন এর মধ্যে আমি কেটে রাখা গরুর মাংস পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে সে মাংস দিয়ে দিয়েছি লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং মশলা। ঘরে আমি হাতে বানিয়ে নিয়েছিলাম টক দই। ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একে একে আমি সব মশলাগুলো দিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথেই বেটে নিই সবসময়, এতে করে আমার সহজ হয়। তারপরে আমি ভালো করে সমস্ত উপকরণগুলো গরুর মাংসের সাথে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে প্রত্যেকটি মশলার সাথে যেন মাংসটা মিশে যায়, এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি বেশ খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চুলার আগুন যেন হাই হিটে থাকে। এ পর্যায়ে মশলাগুলোর সাথে গরুর মাংসটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আজকে আমি রান্না করব গরুর মাংসের তেহারি। সেজন্য আমি মাংসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন তেহারি রান্নার ক্ষেত্রে বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে তেল চর্বিযুক্ত মাংস যদি আপনারা ব্যবহার করেন, এতে করে বিরিয়ানির টেস্ট ভালো আসে। সলিড মাংস নিলে সে মাংসের তেল থাকে না, যে জন্য বিরিয়ানির টেস্টটা আপনার অত বেশি আসবে না। এ পর্যায়ে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আমার বাসায় কাঁচামরিচ ছিল না তাই আমি ফ্রোজেন করা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা। আপনারা যারা ঝাল পছন্দ করেন পরিমাণে আরেকটু গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন। আমি ঝাল লাভার, তো এখানে আমি কাঁচামরিচের সাথে আরও 2 চামচ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে আমি বাকি মশলাগুলো মাংসের সাথে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। অনেকে আছেন যারা ঝাল পছন্দ করেন না, তারা ঝালের পরিমাণটা একটু কম দিবেন। এ পর্যায়ে আপনি 1 চামচ চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে চিনিটা দিলে মনে হয় যে খাবারের টেস্টটা একটু ভিন্ন রকম হয়ে যায়, যে কারণে আমি চিনিটা স্কিপ করেছি। সমস্ত মশলাগুলোর সাথে মাংসটাকে উল্টে পাল্টে আমি প্রায় 5-7 মিনিটের মতো নেড়ে নিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি মাংসের সাথে। এখন দেখেন কি সুন্দর একটি কালার আসছে, মাশাআল্লাহ। এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনাদের তেহারিও হবে নামি দামি কোনো রেস্টুরেন্টের মতো। আমি মিথ্যে বলছি না, সত্যি আমার বাসায় তেহারিটা সবাই খুব পছন্দ করে। আর এভাবে রান্না করলে একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলের আপনি স্বাদ পাবেন। আপনি ফলো করতে হবে স্টেপগুলো কোনটার পর কোনটা যাচ্ছে। এ পর্যায়ে আমি আগে থেকে চিনি গুঁড়া চাউলের পোলাও রান্না করে রেখেছিলাম। আমার কাছে তেহারি রান্নার ক্ষেত্রে এইভাবে যদি আমি স্টেপটা ফলো করি, রান্নাটা খুব সহজ হয় এবং খাবারটাও খুব মজা হয়। পোলাওগুলোর সাথে আমি যখন পুরো মাংসটা মিক্স করে নিয়েছি, লাস্ট পর্যায়ে এসে আমি খানিকটা ঘি ইউজ করেছি। ঘি দেওয়ার পরে আপনার যে রান্নাঘর থেকে একটা খাবারের অথেন্টিক ফ্লেভার আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আমি যে প্রথমে হাঁড়িটা ইউজ করেছিলাম, সেই হাঁড়িটা আমার ছোট হয়ে গিয়েছিল। পরে আমি হাঁড়িটা আবার পরিবর্তন করে বড় একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম। আমি আজকে রান্না করেছিলাম 1 কেজি চিনি গুঁড়া চাউলের সাথে প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস। আপনারাও এভাবে রান্না করতে পারেন এবং রান্না করে আপনাদের স্বাদ কেমন হলো রান্নার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।